দানিয়েল আলাইহিস সালাম যিনি দেখা আসতেছিলেন যে অনেক নবী এই উম্মত হওয়ার জন্য, আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছেন। তার ভিতরে উল্লেখযোগ্য মুসা আলাইহিস সালামও ছিলেন। উনিও বলছিলেন আল্লাহ আমাকে উম্মত বানান। তা আল্লাহ বলছে না, সম্ভব না, এরা অনেক পরে আসবে। কিন্তু দানিয়েল আলাইহিস সালাম উম্মত হওয়ার দরখাস্ত করেন না। উনি দরখাস্ত করছেন বড় আজীব দরখাস্ত, আবেদন, আজীব আবেদন যে আল্লাহ আমাকে সুরক্ষিত রাখা হোক। যেই দিন এই উম্মত আসবে আমি উম্মতের হাতে আমার কাফন আর দাফন চাই। আল্লাহ এই দোয়া কবুল করছিলেন। এই জন্য আল্লাহ রসুল কোন পর্বে বলছিলেন, আমাদের নবীজি কোন পর্বে বলছিলেন সাতুফতা তুস্তার, ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়েল আলাইহিস সালামকে পাবে। ঠিকই যেদিন ইরাক স্বাধীন হয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মাথার ভিতরে হাদিস ঘুরতেছিল, আমি তালাশে নেমে গেলাম যে কোথায় পাবো দানিয়েল আলাইহিস সালামকে। লম্বা কাহিনী আমি শর্ট করতেছি। উনি বললেন আমি তালাশ করতে করতে ফাদাখালতু ফি কসরিল মালিক, রাজার প্রাসাদের ভিতরে ঢুকলাম। ফিহি তাবুত, দেখলাম একটা কফিন রাখা আছে, নিচে খুনখুনে এক বৃদ্ধ বসা। আমি জিজ্ঞাসা করলাম লিমানি তাবুত, এই কফিন কার? তো বৃদ্ধ বলল লি দানিয়েল আলাইহিস সালাম, দানিয়েল আলাইহিস সালামের কফিন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আমার খুশির কোনো অন্ত ছিল না। আমি তো চিৎকার দিয়ে ফেললাম, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সত্য বলছেন, আল্লাহু আকবার বলে ধ্বনি দিলাম। কফিনকে নামাইলাম, খুললাম। নবীর চেহারা তো চেহারাই হয়, ঠিক না? কি বলেন? নবীর চেহারা তো চেহারাই হয়, ঠিক না? আমাদের নবীজির চেহারা তো হায় হায় অন্যদিকে চলে যাব। সমগ্র সৃষ্টিকে কিন্তু আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দিয়েছেন, নিজ ইচ্ছায়, শুধু একজন ছাড়া। ফেরেশতা বলেন, জিবরিল বলেন, মিকাইল বলেন, ইসরাফিল বলেন, নবী বলেন, রসুল বলেন, সবাইকে আল্লাহ নিজ ইচ্ছা মতো গঠন দিছেন, রূপ দিছেন, গঠন। শুধু একজন ছাড়া আমাদের নবীজিকে আল্লাহ নিজ ইচ্ছা মতো গঠন দেন নাই, বরং বলছেন নবীজি আপনি কিরকম চান। আমাদের নবীজিকে আল্লাহ গঠন দিছেন আমাদের নবীজির ইচ্ছা মতো। প্রমাণ কি? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রসুলের কবিতা বলতেন, সামনে প্রশংসা করতেন, প্রশংসামূলক কবিতা লিখতেন বা বলতেন, আবৃত্তি করতেন। ওনার কবিতার ভিতরে আছে খলিকতা কামা তাশাউ, যে আপনি তো ওইভাবে তৈরি হয়েছেন যেইভাবে আপনি চাইছেন। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 তারিখের চাঁদ, রাত্রের বেলা আল্লাহ রসুল বৈশা আছে, একবার আল্লাহ রসুলকে দেখতেছে, একবার চাঁদকে দেখতেছে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, জাবের তুমি একবার উপরে দেখো, একবার নিচে দেখো, কারণ কি? বলছে আকাশের চাঁদকে দেখতেছি আর জমিনের চাঁদকে। বলছে কোন সিদ্ধান্তে পৌঁছলা? বলে অফি কমারিস সামাই নুকতা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই হারায় ফেলছেন, অন্ধকারের ভিতরে তালাশ করতেছিলেন। ওই সময় আল্লাহ রসুল ঘরে ঢুকছেন, তো চেহারার আলোতে সুই ঝলমল 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 করতেছিল। আম্মা জান সুইকে উঠে আনিছেন। শুধু এটুক না, আম্মা জান তো বলতেন যে ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা শুধু মিশরের মেয়েরা আঙ্গুল কাটছে, আর বেশি কিছু না। কিন্তু আমার মাহবুবকে যে দেখছে সে তো গলা কাটায় কদমে রেখে দিছে। তো নবীর চেহারা তো নবীর চেহারার মতোই হয়। কাহিনী অনেক লম্বা, 2500 বৎসর পরেরও নবীর চেহারা চাঁদের চেহারার মতো ছিল। কেননা দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ হিব্বুল্লাহ বলা হতো, ওনাকে হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। ওনাকে যে উপাধি দিছিলেন ওটা হলো হিব্বুল্লাহ। আর সমগ্র নবীকে যত উপাধি দিছেন আল্লাহ, এর চেয়ে উত্তম, এগুলা তো দিছেনই, এর চেয়ে উত্তম উপাধি দিছেন আমাদের নবীজিকে। এই জন্যই আমাদের নবীজি কোনো পর্বে আল্লাহকে বলতেছিলেন
যে অমুককে এটা দিছেন, তমুককে এটা দিছেন, আমাকে কি দিলেন? তা আল্লাহ বলতেছিল, শোনো, তোমাকে আতাইতুকা আফদালা মিনহুম, সবাইকে যা দিছি এর চেয়ে উত্তম আপনাকে দিলাম। বলে সেটা কি? বলে ইদা যুকিরতু যুকিরতা মাই, যখনই আমার নাম লওয়া হবে তখন আপনার নামটা অবশ্যই সাথে সাথে লওয়া হবে। এই জন্য বুঝানোর জন্য বলতেছি। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহ, এই ব্যক্তিকে যার নামটা আপনার নামের সাথে মিলানো। তা আল্লাহ জিজ্ঞাসা করছে, কোথায় দেখলাম? কেন? আরশে তো প্রথমে দেখলাম, আরশে। তা আল্লাহ জিজ্ঞাসা করছে, আরশে কি লেখা ছিল? তো আদম আলাইহিস সালাম বলতেছে, আরশে, কেননা ওনাকে আল্লাহ বানানোর পরে 40 বছর আরশের নিচে রেখা দিয়েছিলেন। 40 বছর পরে যখন রূহ আসছে তো উনি উপরে তাকায় দেখছিলেন। এই জন্যই যেই কোনো বাচ্চা জন্ম নেয়, দীর্ঘ একটা সময় পর্যন্ত বাচ্চা জন্ম নেওয়া শিশু ডাইনে বামে কম দেখে, চক্ষু উল্টায় উল্টায় উপরের দিকে দেখে বেশি, ঠিক না? এটা বাবার অভ্যাস পাইছে, বাবার। আদম আলাইহিস সালাম প্রথম উপরে দেখছেন, তো ওইখানে লেখা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। আল্লাহর সাথে আমাদের নবীজির নাম লেখা ছিল। তো বলছে, আর কোথায় দেখলা? কেন? যেই ফেরেশতারা আমাকে নিয়ে যেতে আসছিল জান্নাতে, সবার কপালে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, তারপর? যখন জান্নাতে ঢুকতেছিলাম তো দরজার উপরে এই কলেমা লেখা ছিল। তো বলছে তারপর? বলে এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিস যেটার উপরে চোখ বুলাই, যেটাই হাতে ধরি, এই কলেমা লেখা। উনি কে? তো বলছে, চিনো না? বলছে, আসলামই তো জুমা জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? তো আল্লাহ জবাব দিতেছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমারও সৃষ্টি হইতো না। বাস্তবিক এটাই সত্য। দিলের ভিতরে বসায় নাও, এটাই সত্য। আমাদের নবীর রহমতের ছোঁয়া যদি আরশে না লাগতো তাহলে আরশ হইতো না, কুরসিতে না লাগলে কুরসিও হইতো না, কলমে না লাগলে কলমও হইতো না, লৌহে না লাগলে লৌহে মাহফুজও হইতো না, জান্নাতে না লাগলে জান্নাতও হইতো না, কোনো সৃষ্টি হইতো না। এই জন্যই তো আল্লাহ ঘোষণা দিতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আপনি সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ। সমগ্র বস্তু, আমরাও আমাদের নবীজির রহমতের ছোঁয়ায় তৈরি। আমাদের উপর রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে না গৌস হইতো, না কুতুব হইতো, না ওলি হইতো, না আলেম হইতো, না মুফতি হইতো, না মুহাদ্দিস হইতো, না মুফাসসির হইতো, কেউ তৈরি হইতো না যদি আমাদের নবীর রহমতের ছোঁয়া না লাগতো। এই জন্য দিলের ভিতরে বসায় নাও। তা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা পাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলাম। তো উনি বললেন, চিঠির জবাব দিলেন যে তোমরা তোমাদের পবিত্র হাতে আল্লাহর নবীর দোয়া 2500 বৎসর পর্যন্ত সুরক্ষিত ছিল। যেই উম্মতের এই মর্যাদা হয়, ওই উম্মতের নবীর মর্যাদা কত বড়। আজকে আমরা নবীর মর্যাদা জানি না, নবীর কেরিয়ারও জানি না। আমি লম্বা করব না, রাত্র লম্বা হইতে চলছে। আসলে দেরি হয়েছে। মিরেশ্বরের থেকে নিয়ে আপনাদের এই স্কেল পর্যন্ত পুরাটা জাম ছিল। পিছুও যখন আসতেছিলাম আমি আসছি সেই কি বলে এটাকে, উত্তরবঙ্গের থেকে, লালমনিরহাটের থেকে রওনা করছি। ওইখান থেকে যমুনা ব্রিজ পার হইয়া ময়মনসিংহ হইয়া কিশোরগঞ্জ হইয়া বিবাড়িয়া হইয়া আজকে যে কত জায়গায় জামে পড়ছি, নাহলে আরও আগে আসার কথা ছিল। শেষমেশ আপনাদের বীরেশ্বরের থেকে জাম শুরু হয়েছে স্কেল পর্যন্ত। যাক, নিয়ে আসছি, লম্বা করতে চাইতেছি না, যেটা বুঝাইতে চাইতেছি যে আজকে আপনাদের যুবকদের পায়ে হাত রেখা বলবো, তুমি সারা রাত্র নেটে অন্য কিছু দেখো না। সারা রাত্র যদিও নেটের ভিতরে ঘোরো,